হ্যাঁ, কোথায় তুই গেছিলি? তুই তোকে আমি কত খুঁজলাম, তোকে পেলাম না। এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমাকে খুঁজতে পেরেছিলে বাবা? তুই কোথায় গেছিলি? নবগ্রাম। নবগ্রাম? নবগ্রাম তো এখান থেকে অনেক দূর। এই ঝড় বৃষ্টি রাতে তুই একা একা নবগ্রামে কেন গেছিলি? আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আমি আমার একটা ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? নবগ্রামের সেনগুপ্ত কাকু সেদিন কথায় কথায় বলছিলেন যে কলকাতায় যে তার দিদি থাকে সে কাজের মেয়ে খুঁজছে, নগদ 100টা টাকা দেবে আর থাকা খাওয়া, তার সঙ্গে বছরে 2টো শাড়ি ব্লাউজও দেবে। আমি সেনগুপ্ত কাকুকে বলে এসেছি আমি রাজি আছি। উনি কাল ভোরেই আমাকে কলকাতা নিয়ে যাবেন। শোনো না বাবা, খাওয়া দাওয়া আর শাড়ি ব্লাউজ পেলে আমার তো নগদ টাকার দরকার নেই, তাই আমি সেনগুপ্ত কাকুকে বলেছি প্রত্যেক মাসে মাইনেটা 1 তারিখে এসে তোমার হাতে তুলে দিয়ে যাবে। তোমার মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি কাটতে না দিল, আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি দিয়ে বলো ওই টাকাটা পেলে তুমি রাতে টিউশনিটা ছেড়ে দেবে। আমি জানি বাবা, রাতের টিউশনটা করতে তোমার মন চায় না, শরীরও দেয় না, তবু তুমি করো। নাও দিব্যি কাটো। বাবা হয়ে সেক্রেটারি বাবুর ঘরে না হয় 2টো চড়ই মেরেছি, তাহলে তাহলে তুই আমার উপর রাগ করে? অভিমান নয় বাবা, আমি তো ছোটবেলা থেকেই দেখছি আমার জন্য ছোট মার কাছে তোমাকে কত কথা শুনতে হয়। তুমি আজ আমার উপর রাগ করে সেক্রেটারি বাবুর ঘরে মনে মনে অনেক কাল ধরে চেপে রাখা একটা সত্যি কথা বলে ফেলেছো বাবা। সত্যি তো, মা যখন চলেই গেল তখন আমাকে সঙ্গে নিয়ে গেল না কেন? না 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 না, ওটা আমার মনের কথা না বাকি, ওটা আমার মনের কথা নয়। তুই বলেছিলি না তোর মাথায় হাত দিতে, এই আমি তোর মাথায় হাত দিচ্ছি, হাত দিয়ে বলছি ওটা আমার মনের কথা নয়, ওটা অসহায় বাবার কান্না কথা হয়ে বেরিয়ে এসেছে। আমি তবে জিনিসপত্র গুছিয়ে নি, সেনগুপ্ত কাকু কাল ভোর রাত্রি আমাকে নিতে আসবেন। না, তুই ওনার সঙ্গে যাবি না। আমি আমার মরা মায়ের নামে দিব্যি কেটেছি, আমাকে যে যেতেই হবে বাবা। যাবি? মোরা মায়ের দিব্যি যখন কেটেছিস তখন নিশ্চয়ই যাবি, তবে সেনগুপ্ত কাকুর সঙ্গে নয়, আমার সঙ্গে যাবি। তুমি কোথায় নিয়ে যাবে? কলকাতা আমার এক ছাত্র আছে, আমায় খুব ভক্তি শ্রদ্ধা করতো, আমি তোকে তার বাড়িতে রেখে আসবো। চিনতে পারবো কি বলছেন মাস্টারমশাই? নিজের অতীতকে কেউ কখনো ভুলতে পারে? আপনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষাগুরু। থাক থাক থাক। আরে প্রণাম কর, প্রণাম কর। উনি আমার গায়ের মাস্টারমশাই। ওই যে তুমি বলেছিলে তোমার বাবা মা মারা যাওয়ার পর। ইনি সেই মাস্টারমশাই যিনি নিজের কাছে আমাকে রেখে মানুষ করেছিলেন। থাক থাক, বেঁচে দেখো বাবা। সেদিন যদি মাস্টারমশাই না থাকতেন আমাকে গায়ের পথে পথে ভিক্ষি করেই খেতে হতো। আপনারা বসুন। ও হ্যাঁ, বসুন মাস্টারমশাই, বসুন। তা এতদিন পরে হঠাৎ মেয়েকে নিয়ে কলকাতায় বেড়াতে এসেছেন বুঝি? না বাবা, বেড়াতে নয়, মেয়েকে আমি গ্রাম থেকে তাড়াতে কলকাতায় নিয়ে এসেছি। তাড়াতে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়ানোর ব্যাপারে তুমি যদি তোমায় সাহায্য করো। এভাবে বলে আমায় লজ্জা দেবেন না মাস্টারমশাই। আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বৌমাকে ডাকো, সবাই সামনে আমি কথাটা বলছি। আজ আমার অফিস ছুটি, আপনার বৌমা মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছে, আপনি আমাকে বলুন না। ও ও, তা মা, এতটা পথ এসেছো, কিছু খাবে? না, দিদিকে তাড়িয়ে দিয়ে আমাকে এখন খাওয়াতে এসেছে। আচ্ছা তুই শোন, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আর তোর দিদি তো জলে পড়ে নেই, কলকাতায় তোর বাবার ছাত্রর বাড়িতেই আছে। নিশ্চয়ই থাকবে, ও আমার নিজের মেয়ের মতো, ও এই বাড়িতেই থাকবে।
তুমি আমায় নিশ্চিন্ত করলে বাবা। ভগবান তোমার মঙ্গল করবেন। এই 300টা টাকা তুমি রাখো। টাকা? টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। না মাস্টার মশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো। এই বাড়িতে আমাদের 4 জনের যদি ডাল ভাত জোটে, তাহলে ওরও জুটবে। এই টাকা আমি নিতে পারবো না মাস্টার মশাই। আমি জানি, আমি টাকা না দিলেও তুমি যখন আছো তখন অভাগীর এ বাড়িতে কোনো কষ্ট হবে না। বাবা, টাকাটা তোমায় নিতে হবে। বাবা, তুমি প্রত্যেক মাসে এই 300 টাকা করে কোত্থেকে পাবে? কেন? আরো 4টি টিউশনি নেবো। সকালে স্কুলে যাবার আগে 2টো, আর রাতে শোবার আগে 2টো। না মাস্টার মশাই, এই বয়সে এত কষ্ট করে। কষ্ট একটু হবে, কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি। আজও তোর এই সান্ত্বনা নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও। দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। না, টাকাটা ধরো। আরে ধরো ধরো। না, না, কাল অব্দি 1.5 টাকা ছিল, আজ হুট করে 2 টাকা হয়ে গেল। মগের মূল্য পেয়েছো? সবকিছুর দাম বাড়ছে মা। গত মাসে ন্যাচারাল কালারের লিপস্টিকটা কিনলে 18 টাকা দিয়ে, আজকে 23 টাকা দিয়ে কিনলে। ভালো কথা মনে করেছিস। লিপস্টিকটা কোথায় রাখলাম রে? খুঁজে দেখো না, ব্যাগেই আছে। কোথায় গেল বল দেখিনি, খুঁজে পাচ্ছি না তো। এই যে পেয়েছি, পেয়েছি। দারুণ কালারটা কিন্তু না? দাম একটু লাগিয়ে দিই। ধর তোর টাকাটা ধর। আয়নাটা আবার কোথায় গেল? তোকে একটা কিনে দেবো। কেমন লাগছে রে? দিন, আমার ছেড়ে দিন। ওভাবে কথা বলো না, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আর তাছাড়া আমি তো 2 টাকা দিতে পারবো না, বড় জোর 1 টাকা 12 আনা দিতে পারি। না, 2 টাকাই লাগবে। তাহলে যেখান থেকে তুলেছো বাবা, আমাদের সেখানে নামিয়ে দিয়ে এসো, আমি দিতে পারবো। শোনো বাবা, তোমার কথাও রইলো না আর আমার কথাও রইলো না। 1 টাকা 90। কেমন? রিকশায় ওঠার আগে আপনার ভাড়াটা জেনে নেওয়া উচিত ছিল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।